সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশি টিভি নিউজের সাথে থাকায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। যে কোনো সময় দখল হবে ভারতের সেভেন সিস্টার্স। শেখ হাসিনার বিশ্বাসঘাতকতায় হারানো আরাকান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেটা কি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে? সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের ঘনিষ্ঠতা, যা নয়াদিল্লির কপালে ঠিক এই চিন্তারই ভাঁজ ফেলেছে। এই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর, একটি অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ রেখেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই উদ্বেগ নতুন করে তীব্র হয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে। ইসলামাবাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ঘন ঘন ঢাকা সফর, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের জেনসি যুদ্ধবিমান কেনার আলোচনা এবং সর্বশেষ চীনের সহায়তায় বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি সংস্কারের যৌথ উদ্যোগ, এই সবগুলো ঘটনাকে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে লালমনিরহাট বিমান ঘাঁটির অবস্থান ভারতের চিকেন নেক্সের খুব কাছে। ঠিক এই কারণেই নয়াদিল্লির উদ্বেগ খুব কঠিনভাবে বাড়িয়ে তুলেছে। চীন এবং পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে বাংলাদেশের এই নৈকট্য ভারতের চিকেন নেক্সকে একটি অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তবে ভারতও চুপ করে বসে থাকেনি। ভারতের মোদী সরকার বেশ কিছু পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় গণমাধ্যম ডিএনএর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত তার ভৌগোলিক দুর্বলতা কাটিয়ে উঠতে একটি বিকল্প রেলপথ তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এই নতুন রেল লাইনটি বিহারের জুগপানি হতে শুরু করে নেপালের বিরাটনগর দিয়ে পশ্চিমবঙ্গের নিউমল জাংশনে পৌঁছাবে। এর ফলে চিকেন নেক্সের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে একটি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে। এই পদক্ষেপকে বাংলাদেশের প্রতি ভারতের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। শুধু রেলপথই নয়, ভারত সামরিক শক্তির দিক থেকেও জানান দিচ্ছে। গেল সপ্তাহে ভারত চিকেন নেক্সকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর এবং আসামে নতুন করে 3টি সামরিক ব্যারাক স্থাপন করেছে। এই ঘাঁটিগুলো উদ্বোধন করার সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিরাপত্তা মোকাবেলায় সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। শেখ হাসিনার এক ভুলে আজ রাখাইন রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি। নতজানু পররাষ্ট্রনীতি এবং অতিরিক্ত ভারত প্রীতির কারণে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি হয়ে গেছে হাতছাড়া। অথচ পরাশক্তিধর যুক্তরাষ্ট্র চেয়েছিল এই অঞ্চল বাংলাদেশের অংশ হোক। 2019 সালে মার্কিন কংগ্রেস সদস্য ব্রাড শেরম্যান বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করা যৌক্তিক। তখন কেউ কথাটির গুরুত্ব দেয়নি। আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মার্কিন এই প্রস্তাবকে কখনোই সমর্থন করেনি হাসিনা সরকার। হাসিনা চেয়েছিল রোহিঙ্গাদের সম্মানজনক এবং নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে সম্মত করাতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই প্রত্যাশায় হিতে বিপরীত হয়েছে। ভারত এ ব্যাপারে ছিল নিশ্চুপ। এখন রোহিঙ্গাদের পাশাপাশি আরাকান আর্মিও বাংলাদেশের বোঝা ও নিরাপত্তা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের মতো রাখাইন নিয়েও হাসিনা সরকারের ভুল সিদ্ধান্তগুলো আজ বাংলাদেশের কৌশলগত দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাখাইন রাজ্য, যা মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশ আরাকান অঞ্চলের সঙ্গে ইতিহাস, সংস্কৃতি এমনকি বন্ধুত্বের বন্ধনে যুক্ত ছিল। ঔপনিবেশিক আমলে এই অঞ্চল বঙ্গদেশের অংশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু পাকিস্তান আমলে, বিশেষ করে স্বাধীনতার পর, বাংলাদেশকে এই ভূখণ্ড নিয়ে কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাখাইন বিদ্রোহ, রোহিঙ্গা নিপীড়ন সবই এমন সময় ঘটেছে যখন বাংলাদেশের কৌশলগত ও সামরিক হস্তক্ষেপ এই অঞ্চলের ভারসাম্য বদলে যেত। কিন্তু ঢাকা তা করেনি। এই নীরবতা ছিল এক ধরনের রাজনৈতিক পরাজয়। শেখ হাসিনা সরকারের সবথেকে বড় ভুল ছিল রাখাইন ইস্যুকে শুধুমাত্র মানবিক সংকট হিসেবে দেখা। রাখাইনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় প্রধানত 3টি কারণে। প্রথমত, এটি বঙ্গোপসাগরের উপকূলীয় গেটওয়ে। দ্বিতীয়ত, এখানে চীন তাদের কৌশলগত বন্দর গড়ে তুলেছে। তৃতীয়ত, এই অঞ্চলের নিয়ন্ত্রণ পাওয়া মানে বঙ্গোপসাগরের সম্পূর্ণ সুবিধা ভোগ করা। শেখ হাসিনা সরকার যদি 2009 থেকে 2021 সাল পর্যন্ত রাখাইন রাজ্যে কূটনৈতিক প্রভাব বাড়াতে পারত, তাহলে আজ চীন এবং মিয়ানমারের জায়গায় বাংলাদেশের উপস্থিতি থাকত। এখন প্রশ্ন আসে, পার্বত্য চট্টগ্রামের সঙ্গে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক গভীরে, কারণ পার্বত্য চট্টগ্রামই একমাত্র বাংলাদেশের পাহাড়ি বেল্ট এবং
রাখাইন সীমান্তের সঙ্গে যুক্ত। এখানকার স্থিতিশীলতা থাকলে বাংলাদেশ রাখাইনে প্রভাব বিস্তার করতে পারত। কিন্তু শেখ হাসিনা সরকার এই অঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতি সীমিত করে এবং রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দেয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নামে সেনাদের অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসনকে উপজাতি নেতাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তারা রাখাইন সীমান্তে গোয়েন্দা নজরদারি, সীমান্ত প্রতিরক্ষা এমনকি মানসিক প্রভাব বিস্তারে ভূমিকা রাখতে পারত। ফলে সীমান্তে সেনাবাহিনী কার্যকর উদ্যোগে বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজ আমাদের পার্বত্য অঞ্চলই নিরাপত্তাহীনতায় ভুগছে। পার্বত্য দুর্গম অঞ্চলে সেনাবাহিনী নির্বিঘ্নে কাজ করতে পারছে না। যেখানে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে কিভাবে রাখাইন রাজ্যের উপর গোয়েন্দা নজরদারি চালাবে? তবে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, যা ভারতের প্রধান মাথাব্যথা এবং উদ্বেগের কারণ। বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে পার্বত্য অঞ্চল এবং ভারতের চিকেন নেক সংলগ্ন এলাকায় সামরিক উন্নয়ন ঘটাচ্ছে। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর অবস্থান মজবুত করা মানে মিয়ানমারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা। দর্শক, রাখাইন ইস্যুতে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।